নমস্কার সবাইকে, স্বপ্না টুকটাকিতে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছগুলো ছোট আছে, কিন্তু ছোটো ইলিশে বেশি টেস্ট হয়। তো চলুন মাছগুলো প্রথমে আমি কেটে নেব। চলুন বন্ধুরা মাছগুলো কেটে নিই। এই মরশুমে ছোট ইলিশ খুব পাওয়া যায়, বড় ইলিশও পাওয়া যায়, কিন্তু বড় ইলিশের থেকে ছোট ইলিশ বেশি ভালো লাগে খেতে। দেখুন মাছটা একদম টাটকা আছে। মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসব। বন্ধুরা, আজকে আমি করব ইলিশ মাছের ভাপা। সর্ষে দিয়ে তো আপনারা অনেক ভাপা খেয়েছেন, আজকে আমি সর্ষে দিয়ে করব না, আজকে একটু অন্যভাবে ভাপা করব। তো চলুন দেখুন কিভাবে ভাপাটা করি। ভাপার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, মশলাগুলো আপনাদের দেখাবো। এখানে মশলা নিয়ে নিয়েছি ধনে, জিরে, এই যে কটা কাঁচা লঙ্কা আছে, কটা শুকনো লঙ্কা, আর যে তেজপাতা আছে, লবণ, হলুদ আর সর্ষের তেল। এ কটা মশলা দিয়ে আজকে ভাপা বানাবো। দিয়ে দেবো ধনে, জিরে, তেজপাতা, 4টে শুকনো লঙ্কা দেব, আর 4টে কাঁচা লঙ্কা, কিন্তু এগুলো পাকা। জল দিয়ে দেবো। মশলাটা করে নিয়ে আসি। মশলাটা দিয়ে দেবো উপর দিয়ে। মশলাটা বাটা আমার একটু বেশি পাতলা হয়ে গেছে, যাই হোক। দিয়ে দেবো লবণ, হলুদ, ভালো করে মাখিয়ে নেব। আজকে আমি মাছ ভাপা করব এই যে টিফিন বক্সে, এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেব। ইলিশ মাছ যেভাবে রান্না করবেন সেইভাবেই ভালো লাগে। আমাদের বাঙালির সবথেকে প্রিয় মাছ হলো ইলিশ মাছ। মশলাটা দিয়ে দেবো উপর দিয়ে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। ঢাকনা লাগিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দেব। এরকম একটা স্ট্যান্ড এর মধ্যে আমি বসিয়ে দেব। এরপর টিফিন বক্সটা বসিয়ে দেব। উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নিয়ে একটু দেখে নেব খুলে। এই দেখুন মাছটা হয়ে গেছে। আর একটু ঢেকে দেবো, আর 2 মিনিট মতন ঢেকে দিলেই হয়ে যাবে। হয়ে গেছে ইলিশ মাছটা। আমি এবার একটু নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখুন মাছটা
কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি থালাতে। মাছটা 20 থেকে 25 মিনিট জ্বালিয়ে নিলেই এরকম ভাপ দিয়ে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। তো আজকে রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্তই, ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রান্নাটা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন।